গতকালকে আমি একটা পুডিং বানিয়েছিলাম, মানে কেক পুডিং। তো আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো কেক পুডিং বানালে তো সাথে সাথে মোল্ড আউট করা যায় না, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি বের করে নিচ্ছি আর মোল্ড আউটও করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ কেকটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এখন হচ্ছে প্রায় 12টা বাজে। তো আমরা তো সকালের নাস্তা অনেকক্ষণ আগেই করে নিয়েছি। তো ভাবলাম যে এখন কেক পুডিংটা কেটে নেই। আর আমার বোন এসছে ঢাকা থেকে, মানে মিরপুর থেকে, ছোটো বোন। তো ভাবলাম যে ওকে কেটে দিই। অনেকদিন পর কিন্তু আমি কেক পুডিং বানিয়েছি, তারপরও মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। মানে কেকের লেয়ার, এমনকি পুডিংয়ের লেয়ার একদম পারফেক্ট হয়েছে। আর খেতেও খুবই মজা হয়েছে। আর দেখেই তো শান্তি, কি যে ভালো লাগছে আমার। ইদানিং নর্মাল পুডিং এবং কেক খুব বানানো হচ্ছে, কিন্তু পুডিং কেক বানানো হচ্ছে না অনেক দিন যাবত। তো রাইসারা আদৌ বলছিল অনেক দিন যাবত পুডিং কেক বানাচ্ছি না। তো ফাইনালি বানিয়ে খাওয়ালাম ওদেরকে। তো পুডিং কেক কেটে দিয়ে আমি আবার রান্না করে চলে আসলাম। তো আজকে রান্না করব গরুর মাংস, যেহেতু আমার বোন এসছে। ভাবলাম যে আমি আজকে গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করব। তো আমি প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে, তারপরে সব ধরনের মশলা দিয়েছি, মানে মাংসের মশলা। তারপর তেলের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে এখানে মাংসগুলো দিয়ে ইচ্ছে মতো মাখিয়ে নিচ্ছি। আর মাংসর কালারটা কিন্তু মাখাতে মাখাতে একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কিছু আস্ত মশলাও দিয়ে দিয়েছি। তো এখন আমি আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এদিকে আমি রুই মাছ রান্না করব। তো ভাবলাম যে মাছগুলো এখন ভেজে নেই। আর মাছ না বেশি দিন ফ্রিজে থাকলে একদমই খেতে ভালো লাগে না। তো এই মাছগুলো গতকাল নিয়ে এসছে, তো এই জন্য আজকে রান্না করছি। আজকে ততটা খারাপ লাগবে না, কিন্তু 1 সপ্তাহ অথবা তার চেয়েও বেশি দিন হয়ে গেলে না একদমই খেতে ভালো লাগে না। তারপরও কিছু করার নাই, আমরা যারা শহরে থাকি এভাবে জীবনযাপন করতে হয়। প্রতিদিন এনে কেটে রান্না করার মতো সময় আমাদের হাতে নেই। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি মাংসটাও চুলায় বসিয়ে দিয়েছি। আর যখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তখন কিন্তু মাংসটার উপরে খুবই সুন্দর তেলটা বেশি উঠেছিল আর খুবই সুন্দর একটা কালার হয়েছে। তো তখন আমার আর ভিডিও করা হয়নি। তো তারপরে তো দুপুরে রান্না বান্না করে নিলাম। তারপরে এখন হচ্ছে বিকেলবেলা। তো আমি ভাবলাম যে যেহেতু বোনরা এসেছে, তো তাদের জন্য কিছু নাস্তা রেডি করি। তো আমি রোল বানিয়ে নিয়েছি, সাথে হচ্ছে খুবই মজার একটা পিঠা বানিয়েছি, আর হচ্ছে আপেল কেটে নিয়েছি। তো প্রত্যেকটা খাবারই সবাই খুবই পছন্দ করেছে। মূলত এই পিঠাটা গুড়ের শিরায় চুবানো হয়। তো আমরা যেহেতু সবাই মিষ্টিটা তেমন একটা পছন্দ করি না, তাই আমরা উপর দিয়ে একটু শিরা ছিটিয়ে দিয়েছি। শিরার মধ্যে চুবালে কেউ খাবে না, যার কারণে আমি এই কাজটা করেছি। আর পিঠাটা খুবই সফট হয়েছে। আর রোলের কথা কি বলবো, সবাই তো খুবই পছন্দ করেছে। চিকেন রোল বানিয়েছি, সাথে কিন্তু আপেলটাও খুবই মজা ছিল আজকের। আর আমি নাস্তা রেডি করে এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম। আর সবাই নাস্তা খেতে খেতে কিন্তু এদিকে চা হয়ে গিয়েছে। তো আমি এখন চাটা সেকে নিব। তো আমি দুধ চা তেমন একটা পছন্দ করি না, তো কিছুদিন যাবত আমি একটু দুধ চা বানাচ্ছি। আর এই দুধ চা বানাতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, শীতের সময় মনে হয় দুধ চাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি যেহেতু লিকার চা খাই, লিকার চা কিন্তু খুব সহজে ঠান্ডা হয় না, আমার কাছে এমনটাই মনে হয়। যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনারা চা পছন্দ করেন আর দুধ চা খান, তবে কমেন্ট করে জানাবেন আসলে কি ব্যাপারটা সত্যি কি না, নাকি আমি বুঝতে ভুল করেছি। তো এই তো সবাইকে চা দিয়ে দিচ্ছি, আর আমি আলাদা করে চিনি দিয়ে দিয়েছি। যার যার ইচ্ছে মতো নিবে আর কি, কেউ বেশি খাবে, কেউ কম খাবে, আবার কেউ কেউ আবার চিনি খায়ও না। তো যার কারণে আমি আলাদা করে চিনিটা দিয়ে দিয়েছি। যেহেতু বাসায় মেহমান আছে, তাই একটু ব্যস্ত আছি, তো তেমন কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যা পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।